জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কিছুদিন পরই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু জ্বালাময়ী এক ভাষণে তার দেশে মোতায়েন ভারতীয় সেনাদের বহিষ্কারের অঙ্গীকার করেন। চীনের প্রতি বন্ধুসুলভ মইজ্জু বেইজিংয়ের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তিও সইয়ের আগ্রহ দেখান। উল্লেখ্য, দেশটি ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। এই ঘটনার পর গত বছরের 2024 জানুয়ারির মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের আদেশে কিছু প্রতিনিধি প্রেসিডেন্ট মইজ্জুকে সরিয়ে দেওয়ার চেষ্টায় তার দেশের বিরোধী দলের নেতাদের সঙ্গে গোপন আলোচনা শুরু করেন। কয়েক সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনাও তৈরি করা হয়। আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই তথ্য জানিয়েছেন। মোহাম্মদ মইজ্জুকে এভাবে সরানোর উদ্যোগের ওপর ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ শিরোনামের একটি অভ্যন্তরীণ নথি দ্য ওয়াশিংটন পোস্টের হাতে এসেছে। নথির তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টকে অভিশংসিত করার উদ্দেশ্য হাসিল করতে বিরোধী ওই রাজনীতিবিদদের পার্লামেন্টের 40 সদস্যকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন মইজ্জুর নিজ দলের কিছু সদস্যও। তাকে অপসারণের বিষয়টি নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের জ্যেষ্ঠ 10 কর্মকর্তা ও প্রভাবশালী 3টি অপরাধী চক্রকে অর্থ দেওয়ারও ইঙ্গিত পাওয়া যায় এই নথিতে। এসব পক্ষকে অর্থ পরিশোধের ষড়যন্ত্রকারীরাও 8 কোটি 70 লাখ রুপি, মালদ্বীপের মুদ্রা প্রায় 60 লাখ মার্কিন ডলার সহায়তা চান। আলোচনা সম্পর্কে অবগত মালদ্বীপের 2 জন কর্মকর্তার ভাষ্যমতে ভারতের কাছে চাওয়া হয়েছিল এই অর্থ। কয়েক মাস গোপন আলোচনা চলার পর ষড়যন্ত্রকারীরা প্রেসিডেন্ট মইজ্জুকে অভিশংসন করার পক্ষে যথেষ্ট সংখ্যক ভোট আদায়ে ব্যর্থ হন। এতে ভারত তাকে উৎখাত করার চেষ্টা বা এই খাতে অর্থায়ন করার ব্যাপারে আর এগোয়নি। মালদ্বীপকে নিয়ে এই ষড়যন্ত্র এবং এর পেছনের গল্প ভারত ও চীনের বৃহত্তর পরিসরে প্রায় এক ছায়াযুদ্ধের বিরল চিত্রই এখন পর্যন্ত তুলে ধরে। দুই দেশের লড়াই মূলত এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল ও চারপাশের জলভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিয়ে। তাদের এই প্রতিযোগিতা বিশেষ করে ভারত মহাসাগরীয় ছোট দেশটিকে ঘিরে প্রকাশ্যে এসেছে। এশিয়া মহাদেশের 2 বড় শক্তি ভারত ও চীন দেশটির উদার ঋণ, বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প ও রাজনৈতিক সমর্থনের রাজনীতিবিদদের প্রকাশ্যে এই গোপন প্রস্তাব দিচ্ছে। চীনের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান এই প্রতিদ্বন্দ্বিতা নয়াদিল্লিকে তার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি নিয়ে দ্বিধাগ্রস্ততাকে শাণিত করেছে। কয়েক দশক ধরে এশিয়া জুড়ে মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিগুলোকে সমর্থন জুগিয়েছে এই ভারত। এই সহায়তা ও সমর্থনের উদ্দেশ্য ছিল এমন সব নেতা তৈরি করা যারা নয়াদিল্লির পাশে থাকবেন। তবু দেশগুলোতে ভারত প্রায়ই গণতান্ত্রিক আদর্শের বিরোধিতা করেছে ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ বলে বিবেচিত নির্বাচিত নেতাদের ভীষণভাবে অবমূল্যায়ন করে স্থানীয় অসন্তোষ উস্কে দিয়েছে। ভারতের দক্ষিণে 1200 দ্বীপ নিয়ে গঠিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপের জনসংখ্যা মাত্র 5 লাখ। গত 10 বছরে এশিয়ায় ভারতের প্রভাব বিস্তারের লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে এই দেশটি। মালদ্বীপ সম্পর্কিত বিষয়ে একসময় কাজ করেছেন গোয়েন্দা সংস্থা এর সাবেক প্রধান হার্মিস থারাকান। তিনি বলেন, মালদ্বীপে একটা অবস্থান গড়তে পারলে সেটি ভারত মহাসাগর ও আরব সাগরের এক বড় অংশ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, তা ভারত, চীন যে কারোরই জন্যই। অবশ্য তিনি এও বলেন, মালদ্বীপের মতো নিকটতম প্রতিবেশীদের সঙ্গে একটা দৃঢ় ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠা করাটা ভারতের জন্য অপরিহার্য। এ প্রতিবেদনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চায় দ্য ওয়াশিংটন পোস্ট। তবে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আবার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর যোগাযোগ মন্ত্রী ইব্রাহিম খলিল।